আজকে আমরা যেভাবে মাশাআল্লাহ দিলে পানি ব্যবহার করি, হ্যাঁ, গামছা একটা ধুইতে আমাদের 3 বালতি পানি খরচ করতে হয়। ব্রাশ করছি তো করছি, ওদিকে যে কলটা ছেড়ে দিয়েছি খবর নাই। ভাই 1500 বছর আগে মক্কা মদিনার অবস্থা এমন ছিল না। অনেক কষ্ট করে তারা পানি সংগ্রহ করতেন। ঘুম থেকে উঠার পরে সুন্নাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিস আসছে, বুখারীর হাদিস, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমাস ইয়াদাহু ফিল ইনাই। কেউ যখন ঘুম থেকে উঠবে, খবরদার হুট করে সে যেন পানির পাত্রে হাত চুবিয়ে না দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ তুমি তোমার হাতটাকে পানির মধ্যে ব্যবহার করো না, বা কোথাও হাত দিয়ে দিও না। কেন? হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ পর্যন্ত সে তার হাতটাকে 3 বার ধৌত না করবে। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ সে জানে না রাতের বেলা তার হাতটা কোথায় কোথায় ছিল। রাতের বেলা ঘুমের অবস্থায় আপনার হাত কোথায় ছিল, কি স্পর্শ করেছে, কি ধরেছে না ধরেছে, কি কোন পোকা আপনার হাতে বসছে আপনি জানেন না। আল্লাহর রাসূল বলেছেন যে তুমি ঘুম থেকে উঠেই তোমার কাজ হলো পানির পাত্রে হাত দেওয়ার আগে তোমার হাতটা 3 বার ধৌত করো। আর আজকে বিজ্ঞান বলে যে একজন মানুষ যখন 3 বার তার হাতটাকে ধৌত করেন, তখন তার মধ্যে আর জীবাণু থাকে না। আমরা যদি আমাদের এই ইসলামের ব্যাপারগুলোই আমরা আমাদের ভাই বোনদেরকে, আমাদের বাচ্চাগুলোকে শেখাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা এটা অনেক উপকৃত হবে। এই জন্য বলবো যে সবাইকে, ইসলাম আসছে সার্বজনীন, প্রত্যেকের জন্য আসছে। ইসলাম কিন্তু কেবলমাত্র, কোরআন কেবলমাত্র মুসলমানদের জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের বার্তা বহন করে। আজকে আমরা আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমানরাই কিন্তু কোরআন ছেড়ে দিয়েছেন, সুন্নাহ ছেড়ে দিয়েছেন। এই কোরআন এবং সুন্নাহ এখন অন্যেরা গবেষণা করেন। তারা গবেষণা করে এক একটা কথা বলে, আর আমরা সেটা কোটি কোটি ডলার দিয়ে তাদের কাছ থেকে কথাগুলো গ্রহণ করি, অথচ তা কিন্তু আমাদের ঘরেই ছিল। যে অনেক কিছু শুনবেন আপনি, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, এটা নিয়ে একটা সুন্দর মিছিল হবে, আলোচনা হবে, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ব্যয় হবে। কিন্তু ওই যে বললাম, একটু কোরআন খুলুন, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন, সব কিছু বলা আছে। 16ই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। কেমন? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা আমরা জেনেছি যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে দুর্ভিক্ষ আসছে, আমরা যেন এখন থেকে পদক্ষেপ গ্রহণ করি। এটা চারটিখানি কথা নয়, এটা কঠিন একটা সতর্কবার্তা আমাদের প্রত্যেকের জন্য। দুর্ভিক্ষ আসছে আমাদের জীবনে, নানা ক্ষেত্রে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি। যেমন আমাদের শব্দচয়ন, আমাদের ভাষার ব্যবহার, আমাদের আচার আচরণে, সব ক্ষেত্রেই আসলে দুর্ভিক্ষ চলছে, কারণ আমরা সবই হারাইছি। এখন আমরা খাদ্য হারাতে যাচ্ছি। এমতো অবস্থায় আমাদের জন্য কি করণীয়, কোরআন এবং সুন্নাহ কি বলে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওনারা কখনোই কোরআনের বাইরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোরআনের বাইরে বা সুন্নাহর বাইরে কোনো কথা বলতে পারেন না। পারবেন কোত্থেকে? কারণ সব কথাই তো সেখানে আছে। যেমন ওনাদের বিশ্ব খাদ্য দিবস 1945 সালে যখন জাতিসংঘে ঘোষণা করা হয়, তখন ওনাদের স্লোগানটা কি ছিল? সবাইকে নিয়ে একসাথে আমাদের বিকশিত হতে হবে। হাদিস কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন হতে পারে না যে পেট পুড়ে খায় অথচ তার পাশের পড়োশি না খেয়ে আছে। সবাইকে নিয়ে বিকশিত হওয়ার কথা, এটা জাতিসংঘের কোনো আবিষ্কৃত বিষয় নয়। এটা 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে বলে দিয়েছে যে একজন মুমিন কখনো একাকী চলতে পারেন না, একজন মুমিন পেট পুড়ে খাবেন আর অন্যরা খাবেন না, সেটা হতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই মুমিনকে ধরবেন এবং বলবেন, আমি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি কি করেছো আমার জন্য? উনি বলবেন, আয় আল্লাহ তাআলা, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, তোমার পাশের যে মানুষটা না খেয়েছিল তাকে যদি তুমি খাদ্য দান করতে, তাহলে তুমি যেন আমাকেই খাদ্য দান করতে। শরীরের যত্ন নিন এবং সুস্থ থাকুন, এটাও হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে একজন মানুষকে এমন দুটি নিয়ামত আল্লাহ দান করেছেন, কিন্তু মানুষ ওই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা করে থাকে। একটা হলো সুস্থতা, আর আরেকটা হলো অবসর সময়। আমরা যখন সুস্থ থাকি আমরা উপলব্ধি করতে পারি না আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমরা ভোগ করছি। আপনি অঢেল সম্পদ অর্জন করেছেন, আপনি অসুস্থ। আপনি অনেক দামি বিছানায় শুয়ে আছেন, আপনি অসুস্থ। এই দামি বিছানার কোনো মূল্য কি আপনার কাছে আছে? এই জন্য সুস্থতা হলো অনেক বড় মহান একটা নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, যেহেতু তোমরা বুদ্ধিমান, রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বিভিন্ন বিষয়ে বার্তা দিয়েছেন। কারণ সবচাইতে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ তারা যারা ঈমান আনে, সুবহানাল্লাহ। কারণ বুদ্ধি আছে বলেই তিনি ঈমানদার হতে পেরেছেন। বুদ্ধি না থাকলে উনি ঈমানদার হতেন না, উনি আতেল হতেন। উনি অনেক জ্ঞানী, নিজেকে জ্ঞানী মনে করতেন, কিন্তু ঈমান নাই, এই কারণে তার কিছুই নেই। তো রব্বুল আলামিন এই বুদ্ধিমান মানুষদেরকে ডেকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিতেন। তো একটা বার্তা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি একটু খেয়াল করো যে ভবিষ্যতের জন্য তুমি কি এখন উপার্জন করছো। আমরা আমাদের ভবিষ্যৎ তো অনেক দূরে চিন্তা করি, আখিরাতের জীবন হলো আমাদের ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যৎকে কেন্দ্র করে আপনি যখন ঈমানদার হয়ে জীবনযাপন করবেন, তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন যে এই দুনিয়ার জীবনে ছিটাফাটা আপনার জীবনে যা লাগবে এটা এইভাবেই চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভবিষ্যতের কথা কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন ভবিষ্যতের কথা চিন্তা করি। এই চিন্তার শিক্ষাটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদের যে বিশ্বাসটা রাখতে হবে, প্রথম যে বিশ্বাসটা রাখতে হবে সেটা হলো, আমি কারো আন্ডারে চাকরি করি, আমার বেতন কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আমি যদি এটা জানি যে আমার যিনি মালিক, আমার যিনি বস, যিনি আমাকে চাকরিটা দিয়েছেন, তার সম্পদের কোনো কমতি নেই। তিনি চাইলে আমার পরিবারে হয়তো 15,000 টাকায় চলে না, আমি আমার পরিবারটাকে চালাতে পারছি না, কিন্তু আমার বসকে যদি আমি খুশি করতে পারি, আর তিনি যে কোনো মুহূর্তে আমাকে হয়তো 50,000 টাকা করে দিতে পারেন, কারণ ওনার কাছে অর্থের অভাব নাই, আমার অর্থের অভাব আছে। তখন আমরা কি করি? আমরা বসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, ভালো ভালো কাজ তার সামনে উপস্থাপন করার চেষ্টা করি, ওনার প্রতিষ্ঠান, ওনার কাজগুলোকে নিজের কাজ মনে করে করার চেষ্টা করি, এবং ওনার যখন দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি, আর উনি যখন খুশি হয়ে আমাদেরকে ইনক্রিমেন্ট দেন, অথবা বোনাস বাড়িয়ে দেন, অথবা সব দিক থেকে সুযোগ সুবিধা দেন, তখন আমরা তার প্রশংসা করি, তাই না ভাই? পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে দুর্ভিক্ষ হতে পারে, এটা আমাদের পার্সোনাল একটা বিষয়, আমাদের পারিবারিক একটা ব্যাপার, কিন্তু এই সম্পদের মালিক যিনি, তার কাছে তো দুর্ভিক্ষ বলে কোনো শব্দ নাই, ঠিক কিনা? তা আমাদের কি করণীয়? যার কাছ থেকে আমাদের এই সম্পদ পাবার কথা, আমরা যদি তাকে সন্তুষ্ট করতে পারি, আমরা যদি তাকে রাজি করতে পারি, আমরা যদি তাকে খুশি করতে পারি, তাহলে আর দুর্ভিক্ষ আসবে না। প্রমাণ চান? সূরা কুরাইশ দেখুন, সবাই তো সকাল সন্ধ্যা সূরা কুরাইশ পড়ি। আল্লাহ কি বলেছেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য সবচেয়ে বড় দুইটা ভয়ের ব্যাপার আছে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুইটা ভয় হলো, একটা হলো নিরাপত্তাজনিত ভয়, আর আরেকটা হলো ক্ষুধার ভয়। এটাই তো হয়েছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যে। ইউক্রেন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই সাথে খাদ্য সংকটে ভুগছে গোটা বিশ্ব। নিরাপত্তার সাথে খাদ্য, খাদ্যের সাথে নিরাপত্তা জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্তকে একত্রিত করে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে, এই ঘরের মালিকের গোলামি করে। যদি ঠিক মতন তারা গোলামি করতে পারে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে সেই মালিক তাদেরকে ক্ষুধা মুক্ত করে দেবেন এবং নিরাপত্তা প্রদান করবেন। এটা কার কথা ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা কুরাইশের মধ্যে দেখুন। এই জন্য আমাদের প্রথম যে বিশ্বাসটা থাকতে হবে সেটা হলো খাদ্যের নিরাপত্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এবং খাদ্যের মালিকানা তার হাতে। আমরা কেবল এটাকে নাড়াচাড়া করি, আল্লাহ যতটুকু আমাদেরকে দান করেন সেই আলোকেই আমরা নাড়াচাড়া করি। সুতরাং আগে সেই মালিককে খুশি করতে হবে, কারণ সেই মালিক বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তুমি একটা বিচি ফেলে দিয়েছো, একটা বিচি বপন করেছো, অমনি তরতর করে একটা বৃক্ষ হয়েছে, গাছ হয়েছে, 2 বছর 5 বছর পর সেখান থেকে ফল পেরে তুমি খাচ্ছ, তুমি ধান উঠাচ্ছ, তুমি চাল গম সব কিছু করছো। তুমি
তুমি কি মনে করেছো যে এটা তুমি মাটির নিচে বপন করেছো আর এমনি এমনি তুমিই বপন করেছো আর তুমিই করেছো এটা? আল্লাহ বলেছেন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দারা, তোমরা চিন্তা করে দেখো, তুমি তো বীজ বপন করেছো মাত্র, কিন্তু তুমি কি ফসল ফলিয়েছো না আমি আল্লাহ ফসল ফলিয়েছি? আগে এই বিশ্বাসটা আমাদের ভেতরে প্রবেশ করাতে হবে। ফসল ফলাবার মালিক কে? আকাশের বৃষ্টি যার হাতে রয়েছে। তিনি যদি বৃষ্টি না দেন, আপনি আমি যতই বলি না কেন কোনো কাজে আসবে না। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আজকে মুসলমান হয়ে আমাদের বিশ্বাস এখান থেকে সরে গেছে। আমরা মাঝে মাঝে দেখি খুব উচ্চ স্বরে অহংকার আর গর্বিত হয়ে বলি আমাদের কৃষকেরা এইবার এইটা করেছে সেইটা করেছে, আমাদের এই বিজ্ঞান, আমাদের এই আবিষ্কার এবার এটা দিয়েছে সেটা দিয়েছে। কিছুই দেয়নি, সব কিছু একেবারে মিথ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ব্যবস্থা নেওয়া হয়, তার পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে, তাহলেই আপনি আমি পাবো, নয়তো আমাদের সবকিছুই বিফলে যাবে। বাম্পার ফলন এভাবে হবে না। রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে আমাদের, তাহলে বাম্পার ফলন হবে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও না আমি ফসল ফলাই? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক প্রদান করি সেই রিজিক থেকেই মূলত তারা খরচ করে। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আসলে ওই বীজ বপন করাই ছিল তোমাদের কাজ, আর বাকি কিছুই তোমরা করতে পারোনি। বাকি মেকানিজমটা আমার পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যদি ক্ষুধামুক্ত জাতি গঠন করতে চাই, আমাদের প্রত্যেকটা জমির উর্বরতাকে আমাদের কাজে লাগাতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে একটা বর্ণনা আসছে, মান আহিয়া আরদাম মাইতাতা ফাহুয়া লাহু। কেউ যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট কায়েম করলেন, তখন তিনি একটা আদেশ জারি করলেন। প্রচুর পরিমাণে জমি পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত জমিনকে সজীব করতে পারবে, যতটুকু সজীব করতে পারবে, সেই জমিনটা তার বলে বিবেচিত হবে। আমাদের দেশে খাস জমি বলি না, হ্যাঁ, খাস জমি বলে একটা কথা আছে। আরবে তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত খাস জমি আছে এই জমি সব তোমাদের হবে যদি তোমরা আবাদ করতে পারো। আজকে আমাদের অনেক জমি পড়ে আছে, এই জমিনগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আবাদ করতে পারি, নানা উপায়ে মেকানিজমে যদি আমরা জমিগুলো কারো হস্তগত করে দিতে পারি, তাহলে এই জমি থেকে, এই মৃতপ্রায় জমিন থেকে যদি আবার ফসল উৎপাদিত হয়, আমাদের অনেকাংশে খাদ্যের যে সংকট, সেই সংকটটা কেটে যেতে পারে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে যেটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা চমৎকার হাদিস আছে, সেটা হলো যে দেখেন, খাদ্যের বেলায় আপনি যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি সেখানে প্রয়োগ করেন, ইসলাম আপনাকে নিষেধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বললেন, আর কি দেখলেন যে ওনারা পরাগায়ন করছেন। খেজুর গাছের পুরুষ আর নারী পুরুষের পরাগায়ন করতে হয়। তো এটা যখন হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। নিষেধ করার পরে ওনারা সেটা করলেন না। পরের বছর আল্লাহ রসুল ফসলের খবর নিলেন। ওনারা জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, ফসল উৎপাদন অনেকটা কম হয়েছে এবং আমরা এই বছর পরাগায়নটা করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, আল্লাহর আদেশ নিষেধ ইবাদতের ক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আর বাকি দুনিয়ার যে সকল বিষয় আছে এই সব বিষয়ে তো আমার জ্ঞান নেই, সুতরাং সেটা তোমরা যেটা ভালো মনে করবে সেটা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আদেশ থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে যদি হারাম না হয়ে থাকে, হারাম না হলে আপনি বিজ্ঞানের যে কোনো থিওরি আপনি প্রয়োগ করতে পারবেন।